যে ব্যক্তি দুধ বিক্রি করে সে মানুষের বাড়ি বাড়ি যায়, যে মদ বিক্রি করে সে কারো বাড়ি যায় না। সমাজে দেখবেন মানুষ যদি দুধে পানি মিশ করে তাকে গালিগালাজ করে, তুমি দুধে ভেজাল দিচ্ছ, অথচ মানুষ মদে পানি মিশিয়ে খায়, খায় না? বড়ই সত্য। এ সত্য যে বড় কঠিন, হাজার চেষ্টা করে আপনি সত্যকে লুকাতে পারবেন না। যেমন ভাবে রাত্রি যত অন্ধকার হোক না কেন, যত বড় অমাবস্যা হোক না কেন, নির্দিষ্ট যখন সময় হয়ে যায় সূর্য উদিত হতেই হবে। অন্ধকার কতক্ষণ চলবে? বেশিক্ষণ নয়, ক্ষণিকের সময়। অন্ধকার বেশিক্ষণ থাকবে না। এই অন্ধকার কেটে গিয়ে একদিন আলোর প্রদীপ সূর্য কিন্তু জ্বলজ্বল করে উঠে যাবে। ঠিক সত্য হলো সূর্যের আলোর মতো, সত্যকে কেউ লুকোতে পারবে না। আজকে দেখুন অসৎ পথে মানুষ কত হাঁটে, সঠিক পথে কয়জন হাঁটে? আজকে ইতিহাস সাক্ষী আছে। আপনি একটা জালসা করেন, ইসলামিক কনফারেন্স করেন, সেখানে 10টা গরু কাটেন, 1 মাস জুড়ে মাইকিং করবেন। আপনি 1 মাস মাইকিং করে খাবারের আয়োজন করবেন, তারপরে শীতের রাত্রিতে উপরে একটা প্যান্ডেল ব্যবস্থা হবে, নিচে বসার মতো একটা সুন্দর পরিবেশ থাকবে, চাটাই দেওয়া হবে কিংবা খড়কুটো দেওয়া হবে, সুন্দর পরিবেশ করে একটা আয়োজন করা হবে, সাথে খাবার থাকবে। 1 মাস মাইকিং করে আপনি যে মানুষকে জড়ো করতে পারবেন, আপনি শুধু মাইকিং করার প্রয়োজন নেই, খাবারের প্রয়োজন নেই, আপনি একটা পঞ্চরস গান লাগান, একটা গান লাগান, কোনো মাইকিং করতে হবে না, কোনো প্যান্ডেল করতে হবে না, কোনো খাবার দাবার কোনো কিছুর আয়োজন করতে হবে না, অটোমেটিক শ্রোতার জায়গা থাকবে। এই থাকবে। সত্য কথা, সত্য কথা, এগুলো বাস্তব কথা। আজকে ইসলামের পথে মানুষ নাই। আর যখন গজব আসছে, আল্লাহ বলছে আল্লাহ মুসলমানকে হেফাজত করো, তো মুসলমানকে কে হেফাজত করবে? এই কে করবে? নিজের পায়ে নিজে কুড়োল মারছি, অথচ অন্যজনকে বলছি যে আমার পায়ে কুড়োল কে মারছে? তো হাত আমার, পা আমার, কুড়োলটাও আমার, আমি নিজেই মারছি, অন্যজনকে দোষ দিচ্ছি, চলবে? এ জাতিকে কে হেদায়েতের বাণী শোনাবে? আর এই জাতি কবে সঠিক পথে আসবে? সঠিক জায়গাতে মানুষ খুব কম যায়, যায় না গো। এই দেখুন জালসার ব্যাপার আজকে কি অবস্থা। আলহামদুলিল্লাহ, যে গ্রামে আল্লাহ রহমত বর্ষিত হয় সেই গ্রামে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজে চলবে না। আমরা প্রত্যেকেই নবীর আশিক। আপনারা কি নবীর আশিক নন? এই নন? নবীর গোলাম নয়? এই নবীর যারা আশিক হয়, বয়স হয়ে গেছে আপনার 40 বলেন, 50 বলেন, 60, 80 বছর হয়ে গেছে, বয়স দেখতে গেলে চলবে না, দেহে ক্ষমতা নেই, অথচ ওই মানুষটা যদি নবীর মাহফিলে বসে যায়, আল্লাহ রাসূলের যেখানে গুণগান গুণকীর্তন হয়, ওই জায়গার মধ্যে যদি একটা 80 বছরের বৃদ্ধ মানুষ, 80 বছরের যদি বুড়ো মানুষ নবীর মাহফিলে বসে যায়, নবীর সিরাতের কথা, নবীর বেলায়েতের কথা, নবীর কথা শুনলে অটোমেটিক তার অন্তরে খুশির বন্যা বইতে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জোশ বইতে থাকে না? নবীর কথা শুনলে আশিকদের অন্তরে একটা বন্যা বইতে থাকে। ঠিক যেরকম প্রেমিকের কথা প্রেমিক শুনলে মিচকি মিচকি হাসি আসে, আর মনে মনে একটা আনন্দ হয় না? আনন্দ হয় না? আরে যার সঙ্গে যার কানেকশন হবে সেই মাহফিলে যদি মানুষ বসে, আমরা আজকে বসেছি রিয়াজুল জান্নাত, রিয়াজুল জান্নাত পৃথিবীর মধ্যে রিয়াজুল জান্নাতের মধ্যে বসে আছি। নবীর যেখানে গুণগান হবে, গুণকীর্তন হবে, আল্লাহর গুণগান হবে, আল্লাহর গুণকীর্তন হবে, আর আমরা সেই জায়গাতে বসে যদি আমরা মরা গাছের মতো চুপচাপ বসে থাকি, এটা মুমিনের কাজ নয়, আশিকের রাসূলের কাজ নয়। নবীর প্রশংসা আসার সাথে সাথে একটা যেমন 20 বছরের যুবকের ভিতরে জোশ আসে, 80 বছরের যুবকের ভিতরে সেরকম জোশ আসবে। ঠিক কিনা বলেন? এই ঠিক নয়? নবীর আমরা আশিক, নবীর আমরা আশিক নয়।
আরে নবী আমার কেমন নবী ছিল, সময় আমার খুব কম, কম সময়ে বেশি বলার চেষ্টা করব, এদিকে সেদিকে আমি যাব না, মেন পয়েন্ট আপনাদেরকে শোনাবো আর বর্তমান সমাজকে তুলে আমি কিছু বক্তব্য রাখবো। আচ্ছা, সত্য কথা বললে কারো কি রাগ হবে? রাগ হবে? আগে বলে দেন, যদি আপনারা বলেন সত্য কথা বলার প্রয়োজন নেই, খোদার কসম তাহলে বলবোই না, কাহিনীতে শেষ করে দেব। আর যদি আপনারা বলেন হুজুর সত্য কথা বলেন, তাহলে সহ্য করতে পারবেন তো? সহ্য করতে পারবেন তো? হাত উঠে বলেন পারবেন তো? ইনশাআল্লাহ পারবো। পারবো বলেন ইনশাআল্লাহ। যাক মাশাআল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে পৃথিবীর সরজমিনে পাঠিয়েছি তো রাহমাতাল লিল রাহমাতাল্লিল আলামিন করে পাঠিয়েছেন। আচ্ছা বলুন তো, এমন কোন মায়ের লাল, এমন কোন মায়ের সন্তান, এমন কোন মা পৃথিবীর বুকে সন্তান জন্ম দিয়েছে যে মায়ের সন্তান কোরআনের প্রতি আঙ্গুল চালাবে? কেউ এখানে আছেন? কেউ পারবে? পারবে কোরআনের প্রতি আঙ্গুল চালাবে এমন কোন মায়ের লাল পৃথিবীতে জন্ম নিয়েছে? যদি মুসলমান হয়, যদি আল্লাহর প্রতি ঈমান আনে, কালামের প্রতি ঈমান আনে, কিতাবের প্রতি ঈমান আনে, ফারিস্তার প্রতি ঈমান এনে, কিয়ামতের প্রতি ঈমান এনে যদি সে মুসলমান হয়ে যদি বলে কোরআনের মধ্যে ভুল আছে, মুসলমান থাকতে পারে? পারে? জোরে বলেন পারে? পারে না? না না, কখনো না, কখনো না, সে মুসলমান থাকতেই পারে না। সেই কোরআনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কি বলছেন? কি বলছেন? রাহমাতাল্লিল 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 আলামিন। আহা, কত মধুর ভাষা, শুনতে মনে হচ্ছে কি না জিনিস না। রাহমাতাল্লিল আলামিন কাকে বানিয়েছে? নবীকে আমার বানিয়েছে, নবীকে বানিয়েছে। আল্লাহ জান্নাত তৈরি করলেন, মালিক কাকে বানালেন? বক্তব্য শুধু বক্তা একা দেবে না, শ্রোতারাও বলবে আল্লাহ জান্নাত তৈরি করেছে, মালিক কাকে বানিয়েছেন? কাকে? কাকে? কেমন রহমত জানার প্রয়োজন আছে? নেই? জানবে না? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আমার কেমন রহমত করে পৃথিবীর সরজমিনে পাঠিয়েছে আমাদের জানার প্রয়োজন নেই? প্রয়োজন নেই। আচ্ছা, আমরা নবীকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। যদি নবীকে ভালোবাসেন, কবরের চিন্তা করার প্রয়োজন নেই। না না না, কেন চিন্তা করবেন? আশিকে রাসূলদের কবরে কোনো ভয় নেই। যারা নবীর প্রেমিক, নবীর আশিক, নবীকে যারা ভালোবাসে, মহব্বত করে, তাদের কবরে কোনো ভয় নেই। কেন ভয় নেই? কবরে নামার সাথে সাথে আমার নবী কবরে উপস্থিত হয়ে যাবে। জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। না, হুজুর স্টেজে নয়। এই যে ধরুন আপনাদের গ্রামে হেড শিক্ষক না, কেমন মানুষ গ্রামে লোকই জানে না, উনি আমার শিক্ষক মনে হবে? বিশ্বাস হয় না, কিন্তু এটা বাস্তব। প্রথম ক্লাস আমি হুজুরের কাছেই করেছি, আর মাদ্রাসাতে পড়ার মেন উদ্যোক্তা আজকে বসে আছেন। আলহামদুলিল্লাহ, আজকে যে জায়গাতে আছি, যতটুকু পেয়েছি আপনাদের দোয়াতে এবং হুজুরের অনেক অবদান আছে। হুজুর যদি আমার আব্বার পিছনে না লাগতো, তাহলে এই জায়গাতে আমি আসতে পারতাম না। তো যাই হোক, প্যারে মুসলমান, নবীর সঙ্গে যদি কানেকশন থাকে, কবরে ভয় আছে? আপনি কবরে নামবেন, আরে নামার সাথে সাথে আপনি যাকে পৃথিবীর সরজমিনে, যে নবীকে আমি দেখলাম না, যে নবীর আমি সুরত দেখলাম না, সকল দেখলাম না, নবীর কথা শুনলাম, কথা শোনা মাত্র নবীকে ভালোবেসে ফেললাম। আমার নবী কেমন দেখতে ছিল আমার সচক্ষে আমি দেখিনি, আমার চামড়ার চোখ দিয়ে আমি দেখলাম না, হাদিসের ভাষাই শুনে আমি বিশ্বাস করে নিলাম। সাহাবায়ে কেরাম দেখেছেন, হাদিস লিপিবদ্ধ করেছেন, সেই হাদিস পড়ে নবীকে ভালোবাসলাম, নবীকে মহব্বত করলাম, নবীকে ইশ করলাম, সেই নবীকে ভালোবাসলাম। পৃথিবীতে ভালোবেসে আমি কবরে চলে গেলাম, আর কবরে যাওয়ার সাথে সাথে আমার নবী যদি সামনে দাঁড়িয়ে যায়, মুমিনের কোনো চিন্তা আছে? আছে না, মুমিনের চিন্তা নাই। কবরে চিন্তা কাদের আছে জানেন? যারা দুশমনের রাসূল, যারা গুস্তাখের রাসূল, কবরে টেনশন তারা করবে। আমরা কেন করব? আমরা কেন করব? আমরা তো বলি আল্লাহ, মরণ একটা তোহফা, মুমিনের জন্য মরণ একটা তোহফা। জান্নাতে যেতে চান না আপনারা? জান্নাত চান কি? হ্যাঁ কিনা বলেন না? আচ্ছা, জাহান্নাম কে কে চান? হাত তুলেন তো।
জাহান্নাম কে কে চান? কেউ চায় না। জান্নাত কে কে চায়? বেশ, আলহামদুলিল্লাহ, জান্নাত চাই তো। দেখবেন আমরা বলি আল্লাহ আমাকে জান্নাত দাও, আবার 1000 বছর পৃথিবীতে বাঁচাও, বলি না? ও, আপনি জান্নাতও চাইবেন আবার পৃথিবীতেও থাকবেন, তো জান্নাত যাবেন কবে? জান্নাত যাবেন কবে? ও, আপনি চাইছেন আল্লাহ আমাকে 1000 বছর আয়ু দাও, আবার বলছেন আল্লাহ জান্নাতও দাও না, কি করে হয়? আরে মৃত্যু হলো মুমিনের জন্য তোহফা। কি? মুমিনের জন্য তোহফা। মুমিন কোন সময় মৃত্যুকে ভয় করে? করে না। কেন করে না? মারা যাওয়ার সাথে সাথে প্রথম কাজ নবীর দর্শন। জোরে বলেন, জোরে বলেন। আশিকানে মুস্তাফা, এখানে যতজন বসে আছেন নবীর আশিক, নবীর প্রেমিক, নবীর ভালোবাসা, নবী আমার কেমন রহমত আমি আপনাদেরকে জানাবো। এই নবীকে আমাদের ভালোবাসতে হবে না? বাঁচতে হবে না? ইমানের মূল কে? আমার নবী নয়। ইমানের মূল কে? ইমানের মূল কে? আরে এইখানে আমরা বসে নবীর সঙ্গে কানেকশন রাখলাম, নবীর সঙ্গে ভালোবাসা রাখলাম, নবীকে মহব্বত করলাম। আমরা নবীকে দেখিনি, আমরা নবীকে টাচ পর্যন্ত করিনি। কেউ টাচ করেছেন? এই কেউ করেছেন? কেউ কি নবীকে দেখেছেন? কথা কি বুঝতে পারছেন আমার? বুঝতে পারছেন? আচ্ছা বলুন, নবীকে কেউ দেখেছেন সচক্ষে? কেউ টাচ করেছেন? এই শুনুন মুসলমান, শুধু কমন সেন্স, প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি, বেশি সময় নেব না। কম সময়ের মধ্যে যদি নবীর মহব্বত অন্তরে রেখে, বক্তব্য বেশি নয়, 20 মিনিট শোনেন, ইনশাআল্লাহ জীবন পরিবর্তন হতে বেশি সময় লাগবে না। যেটা আমি বলছিলাম শোনেন, নবীকে ভালোবাসার কারণে, মহব্বত করার কারণে, নবীকে দেখিনি, নবীকে টাচ করিনি, শুধু ভালোবেসেছি, মহব্বত করেছি, ইস করেছি, সেই করার কারণে, ভালোবাসার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যার অন্তরে, যার ভিতরে, যার দিলের ভিতরে নবীর মহব্বত থাকবে, নবীর প্রেম থাকবে, নবীর ভালোবাসা থাকবে, আমার আল্লাহ বলছে জাহান্নামের আগুন তার জন্য হারাম, তার জন্য হারাম, তার জন্য হারাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এ আমার বান্দা বান্দি শোনো, যার অন্তরে, যার কলবে নবীর ভালোবাসা থাকবে, তাকে জাহান্নামের আগুন টাচ করতে পারবে না। বলার উদ্দেশ্য একটা, এই প্যারে মুসলমান, নবীকে ভালোবাসার কারণে, মহব্বত করার কারণে যদি জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, একটু চিন্তা করেন, কল্পনা করেন, কমন সেন্সটাকে কাজে লাগান। নবীকে ভালোবাসার কারণে যদি জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, তাহলে আপনারা এইখান থেকে বিচার করে বলুন, যে পেটের মধ্যে আমার নবী ছিল, সেই পেটকে আল্লাহ জাহান্নামে দেবে? এই দেবে? এই জোরে বলেন, দেবে? আওয়াজ কোথায়? জোরে বলেন, দেবে? হ্যাঁ? যে মায়ের পেটে আমার নবী ছিল, সেই মাকে আমার আল্লাহ জান্নাতে দেবে? এই দেবে? কখনো না। এই কি করে হতে পারে? আপনি বললেন নবীকে ভালোবাসার কারণে আল্লাহ জাহান্নামের আগুনকে মাফ করে দেবে, তাহলে চিন্তা করুন, যে নবী আমার 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, 4 মাস নয়, একটা পর্যাপ্ত পরিমাণে সন্তান ভূমিষ্ঠ হতে যতদিন সময় মায়ের গর্ভে দরকার, ততদিন নবী আমার ছিলেন, ভূমিষ্ঠ হলেন। তাহলে বলুন, ভালোবাসার কারণে যদি আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দেয়, নবী আমার যে মায়ের গর্ভের মধ্যে ছিল, সেই গর্ভকে কি আল্লাহ জাহান্নামে দেবে? দেবে? কি মনে হয় দেবে? যে নবীর নূর পিতার পেশানির মধ্যে, কপালের মধ্যে ছিল, আব্দুল্লাহর মধ্যে যে নবীর নূর ছিল, সেই কপালকে, সেই মাথাকে আল্লাহ জাহান্নামে জ্বালাবে? এই কি মনে হয় জ্বালাবে? এই জ্বালাবে? বুঝতে পারছেন না? কথা কি ক্লিয়ার হচ্ছে না? ভাবুন, ভাবুন, আপনি নবীকে ভালোবাসলেন, আল্লাহ বলছে তোর জন্য জাহান্নামের আগুনকে আমি মাফ করে দিলাম। বলার উদ্দেশ্য একটাই, নবী আমার যে গর্ভের মধ্যে ছিল, যে মায়ের পেটের মধ্যে ছিল, সেই মাকে জাহান্নামে দেবে? জাহান্নামে দিতে পারে? পারে? এই বলুন না, পারে কি? কখনো না। আরে নবীকে ভালোবাসার কারণে যদি আল্লাহ জাহান্নামের আগুনকে মাফ করে দেয়, আল্লাহ বলছে 10 মাস 10 দিন আমিনার গর্ভে আমার নবী, আমার বন্ধু, আমার রাসূল ছিল, আমি আল্লাহ সেই গর্ভকে জ্বালাতে পারি?
এই পারি না, না না পারি না। কিন্তু বর্তমান বাজারে কিছু কাঠমোল্লা বের হয়েছে, কাঠমোল্লা নিজের বাপের ঠিক নেই, নিজের মায়ের ঠিক নেই। তুমি তোমার মায়ের চরিত্র পানে তাকিয়ে দেখো, তোমার বাবার চরিত্র পানে তাকিয়ে দেখো, তোমার বাবা জাহান্নামে যাবে, হাবিয়ায় যাবে না দজকে যাবে, সেদিকে খোঁজ রাখলা না। আর তুমি পৃথিবীতে নবীর মায়ের প্রতি আঙ্গুল তুলছো। এরা ইমানদার? এরা ইমানদার? এই জোরে বলেন, ইমানদার হতে পারে? হতে পারে না? না। আমি কোথায় যাব সে খবর নাই। আর মোল্লা কাঠমোল্লা বলছে নবীর মাতা পিতা যাবে কোথায়? জাহান্নামে। ও, নবীর মাতা পিতা যাবে জাহান্নামে, আর তোমার বাবা তোমার মা নেককার পরেজগার দিনদার, সে যাবে জান্নাতে নাকি? আরে বর্তমান বাজারে 100-র মধ্যে 99% মানুষ সুদের সঙ্গে জড়িত। আমি হয়তো ভুল বললাম, না ভুল বললাম। 100-র মধ্যে 99% যুবক মদের সঙ্গে ব্যস্ত, হয়তো ভুল বললাম। এই খোঁজ নিয়ে দেখবেন, যত দামি দামি বিদেশ থেকে মদ আসে, মদ মদ এগুলা কোনো হিন্দু খায় না, এগুলা মুসলমানের ঘরের বাচ্চারা খায়। কেন? হিন্দুরা খায় চুল্লু, কম দামের 50 টাকা রেট, এইগুলা হিন্দুরা খায়। আর মুসলমানের ছেলে ঈদের সময় ও বেরিয়েছে, ও ব্যান্ডেড মাল, 500, 1000, 2000 ব্যান্ডেড কোম্পানি, এগুলা কারা খায়? খোঁজ নিয়ে দেখেন, যত বড় বড় মদের কোম্পানি আর যত বড় বড় মদের দোকান আছে, এগুলো মুসলমানের যুবকরা বেশি চালাচ্ছে। ভুল বললাম মনে হয়? ভুল বললাম? হ্যাঁ, মুসলমানের ঘরের সন্তান চালাচ্ছে। সমাজ কি করে পরিবর্তন হবে? সমাজ কি করে পরিবর্তন হবে? কে পরিবর্তন করবে আপনাদেরকে? নবীর ভালোবাসা কি অন্তরে আছে? আছে। যে মুসলমান বলে যে নবীর মাতা পিতা জাহান্নামে যাবে, তার ঈমান আছে? সে বেঈমান, ঈমান থাকতে পারে না, না কখনো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, জাহানের মানুষ তোমরা শোনো, পৃথিবীর সমস্ত মানুষ যদি স্ট্রাইক করে, নবীর সম্মানে যদি আঘাত করে, আর তারা যদি মনে করে নবীর সম্মানকে ছোট করে দেব, নবীর সম্মান আঘাত করব, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, না বান্দা, না না। সারা জাহানের মানুষ যদি স্ট্রাইক করে, স্ট্রাইক করার পরেও আমার নবীর সম্মানকে 1 ইঞ্চি পরিমাণ ছোট করতে পারবে? পারবে? পারবে না। আজকে যারা বলছো নবীর মাতা পিতা জাহান্নামী, আজকে যারা নবীকে বড় ভাই বলছো, আজকে যারা নবীকে ভূতের সঙ্গে তুলনা করছো, জিনের সঙ্গে তুলনা করছো, শয়তানের সঙ্গে তুলনা করছো, তাদেরকে বলবো অপেক্ষা করো। কতদিন অপেক্ষা করবা? বেশি দিন নয়, হয়তো 100 বছর অপেক্ষা করো, কিংবা তার কম তার বেশি। তুমি যখন মারা যাবা, মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাকে কাল কিয়ামতের মাঠে হিসাব নিকাশের জন্য ওই ময়দানে তোলানো হবে, তোলার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নামাজের আগে নয়, রোজার আগে নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এ আমার বান্দা, আগে বল আমার নবীকে কেন গালি দিয়েছিস? আগে এই কথার উত্তর দে, তারপরে জান্নাতের মধ্যে যা। কি কর? আগে এই কথার উত্তর দে। নবীর ভালোবাসা অন্তরে ছিল না, নবীকে কটুকি করেছো, নবীকে গালি দিয়েছো, কেন দিয়েছো? আগে উত্তর দাও, তারপরে জান্নাতে যাও। ধরা পড়ে যাবে না? এই ধরা পড়ে যাবে না? ধরা পড়ে যাবেন। এই মুসলমান, কতদিন বাঁচবেন? বেশি দিনকার জিন্দেগি নয়, ক্ষণিকের জিন্দেগি। আমরা পৃথিবীতে আছি, খেলাপাতের দুনিয়া, আমরা ভাড়ার ঘরে আছি। এ ঘর আমাদের পরিবর্তন করতে হবে, এ ঘর আমাদের ছাড়তে হবে, প্রত্যেকের জানা আছে। জানার পরেও আমরা কি মানছি? আমরা মানছি? আচ্ছা, এখানে যতজন ব্যক্তি বসে আছেন, আচ্ছা বলুন তো, এমন কে আছে? হাত তুলে একজন বলুন যে আপনি জানেন না আপনি মারা যাবেন। কেউ আছে এখানে যে আমি মারা যাব না, এই খবর আমার জানা নেই? কেউ আছে কি? কেউ আছে? সবাই জানে মারা যাব, কিন্তু তারপরে আমরা মানছি? হালুয়া করেন? হালুয়া শবে বারাতে করেন? হালুয়া রুটি চলে তো? আহা, বর্তমান বাজারে মানুষ বলছে হালুয়া খাওয়া না জায়েজ, বিরিয়ানি খাওয়া না জায়েজ, তারপরে জিলাপি খাওয়া না জায়েজ। তাকে বলা হলো কি খাওয়া যাবে? তাও বলছে উটের পেশাব খাওয়া জায়েজ।
তারপরে একটা গরু জবাই করেন, বলছে যা আছে নাড়ি ভুঁড়ি আতুড়ি ভুতুড়ি, তারপরে আপনার চামড়া গোবর টোবর পেশাব যা আছে, বলছে সব জায়েজ। কি গো? সব জায়েজ। এই শোনেন, আহলে সুন্নাত ওয়াল জামাত যারা নবীর আশিক, নবীর গোলাম, তারা হারাম খায় না। তারা কি খায়? তারা হালাল খায়। শবে বারাতে হালুয়া করেন তো? শবে বারাতে হালুয়া তৈরি করা জায়েজ, হালুয়া খাওয়া জায়েজ, রুটি খাওয়া জায়েজ, তাবারুক খাওয়া জায়েজ, সিন্নি খাওয়া জায়েজ, এই হালাল কাজ খাওয়া জায়েজ। যে বেটা না জায়েজ বলে, হারাম বলে, বেদাত বলে, শিরিক বলে, সে মানুষ নয়, মানুষ নামে পাক্কা একটা পশু। সে কি পশু? কেন? কারণ বুখারী শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার 28 আমার নবীকে জিজ্ঞাসা করছে, হে নবী আপনি বলুন ইসলামের মধ্যে সব চাইতে ভালো কাজ কি? নবী আমার দুইটা জিনিসের ইঙ্গিত দিলেন। বলছে দুইটা জিনিস সব চাইতে বেশি গ্রহণযোগ্য, সব চাইতে বেশি দামি। নবীকে আমার জিজ্ঞাসা করা হলো, ওগো নবী দামি জিনিস কি? নবী আমার বললেন, খাবার বন্টন করো আর চীনা অচেনা ব্যক্তিকে সালাম দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, হালুয়া খাওয়া হারাম না জায়েজ? হালুয়া খাওয়া, অনেকে বলছে হালুয়া খাওয়া জায়েজ, রুটি খাওয়া জায়েজ। কোথায় লেখা আছে? উত্তর একটাই। আমি তাকে বললাম, শোনো ঠিক আছে, শবে বারাতে হালুয়ার প্রতি ফতোয়া দিচ্ছ, রুটির প্রতি ফতোয়া দিচ্ছ, কিন্তু মুসলমান একবার চিন্তা করছো না। আচ্ছা আমি তাকে বললাম, ঠিক আছে হালুয়ার প্রতি ফতোয়া মারছ, আচ্ছা বলো তো কোন হাদিসের মধ্যে আছে রমজান মাস চলে আসলো, রোজা রাখলা, রোজা রাখার পর ইফতারে সামাই, মিষ্টি, মিষ্টান্ন দ্রব্য, তারপরে মুড়ি মাখিয়ে অনেক জিনিস তুমি সামনে রাখো, কোন হাদিসের মধ্যে আছে? তারপরে আপনার রমজান শেষ হয়ে যাবে, ঈদের দিনে সামাই খাবেন, লাচ্ছা খাবেন, পায়েস খাবেন, ক্ষীর খাবেন, বিভিন্ন আইটেম কোন হাদিসের মধ্যে আছে? কুরবানির সময় কালা ভোনা, লাল ভোনা, সাদা ভোনা, নীল ভোনা, এ রান্দা ও রান্দা, গরুর মাংসকে কষে রান্না করে কত ভ্যারাইটি করে, কোন হাদিসের মধ্যে আছে? ওই হাদিস দেখো যেখানে সামাই খাওয়া, ক্ষীর খাওয়া, গোশ খাওয়া জায়েজ আছে, তারপরের হাদিসে হালুয়া খাওয়াও জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন রমজান মাসে ইফতারির সময় বিভিন্ন রকম আইটেম সামনে রাখেন, তখন ফতোয়া কেউ খোঁজে না। যখন আপনার ঈদের দিনে বিভিন্ন রকম সামাই রান্না করেন, ফতুয়া কেউ খুঁজছে না, এগুলা কোথা জায়েজ আছে, এগুলা খুঁজলো না। যখন শবে বরাতে চাঁদ উঠে আর একদল মানুষ তারা সমাজে নেমে যায়, কি তো বলছে যে হালুয়া খাওয়া জায়েজ। কোথায় আছে হালুয়া খাওয়া জায়েজ? কোথায় আছে? নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, नाराए हैदारी, मसला के आला हजरत, मसला के आला हजरत, नाराए तकबीर, नाराए रिसालत। ঠিক আছে, হ্যাঁ কম সময় শেষ করে দেবো ইনশাল্লাহ, অসুবিধা নেই। তো যাই হোক প্যারে মুসলমান, আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে গেছে। বক্তব্য কি শুনলেন? হুজুর আছে অবশ্যই বক্তব্য শুনবেন। তো ইনশাল্লাহ আমি বক্তব্য শেষের দিকে দু চারটি কথা বলে আমি শেষ করে দেব। তো প্যারে মুসলমান, এই রকম সমাজে চলছে না? এই চলছে না? চলছে। আজকে মানুষ হালাল জিনিসকে ছেড়ে দিয়ে হারামের দিকে টানছে বেশি, আর হালালের ফতোয়া মারছে। শোনেন, যেটা হালাল আপনি দেদারে খান, কোনো অসুবিধা নেই। আরে আজকে আমরা হালুয়া খাই, সামাই খাই, আর ওরা ফতোয়া খুঁজে বেড়ায়। খোঁজো, তোমরা সারা জীবন ফতোয়া খুঁজে বেড়াও, আর আমরা সারা জীবন হালুয়ার বিরিয়ানি কি খেয়েই যাব। খাও। এই এক শ্রেণী কাঠমোল্লা আছে, এরা আবার বলে যে মাজারের সিন্নি খাওয়া হারাম। সিন্নি খান, জিলাপি খান না, দেদারে খান, হারাম আবার কেন হবে? খান, যেটা হালাল
আমার আল্লাহ যেটাকে হালাল বলেছে খান, এরা বলছে জিলাপি খাওয়া, বিরিয়ানি খাওয়া, আমাদেরকে বিরিয়ানি খোর জিলাপি খোর বলে। তাদেরকে বলুন কি খাওয়া জায়েজ, তো তারা বলছে উটের পেশাব খাওয়া জায়েজ, কাঁকড়া খাওয়া জায়েজ, অক্টোপাস খাওয়া জায়েজ। আচ্ছা তুমি অক্টোপাস খাও, কাঁকড়া খাও, কুমির খাও, ব্যাং খাও, গুয়ো সাপ খাও, আরে যত রকমের খারাপ আছে তোমরা খাও, আর ইনশাল্লাহ আমরা হালুয়া খাবো, রুটি খাবো, বিরিয়ানি খাবো, আর গোল গোল জিলাপি তার ভাগে ভাগে রস, আমরা জিলাপি খাবো। খাবো না? খাবো না? ইনশাল্লাহ খান, হালাল জিনিস দেদারে খান, কোনো অসুবিধা নেই। কিন্তু হারামের কথায় যাওয়া চলবে না। মুসলমান আশিকানে মুস্তাফা, আমরা হলাম প্রত্যেকে নবীর আশিক। আমরা পৃথিবীতে চেষ্টা করব চলার পথে, বলার পথে, মানুষের সঙ্গে আপনার মেলজুলের সাথে আমরা সব সময় নবীর আদর্শকে সঙ্গে নিয়ে চলবো। বলেন ইনশাআল্লাহ। এই কেউ যদি আপনাকে পথভ্রষ্ট করার চেষ্টা করে, পথভ্রষ্ট হবেন হবেন না। এই যে নবীর মাদ্রাসা চলছে, চলছে না, কত রহমতের জিনিস। আহারে, যে গ্রামে আল্লাহ বেশি রহমত নাজিল করে সেই গ্রামে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। আলহামদুলিল্লাহ আপনাদের গ্রামে মাদ্রাসা, এই মাদ্রাসা উপলক্ষে জালসা, আর প্রত্যেকে মাশাআল্লাহ নবীর আশিক সম্মুখে বসে আছেন। নবীর প্রেম অন্তরে রাখতে হবে। শোনেন, যার ভিতরে নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, মহব্বত নাই, সে যদি হাফিজ হয়, কারি হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়, শায়েখ হয়, সে যদি কাবার ইমাম হয়, মদিনার ইমাম হয়, মসজিদুল আকসার যদি ইমাম হয়, আর তার ভিতরে যদি নবীর ভালোবাসা, প্রেম, প্রীতি যদি কিছুই না থাকে, মৃত্যুর আগে খোদার কসম করে বলি মালাউন বেঈমান হয়ে মারা যাবে। ঠিক কিনা বলেন? এই ঠিক নয়? মালাউন বেঈমান হয়ে মারা যাবে। আর একটা রিক্সা চালক, একটা রিক্সা চালায়, টুকটুকি চালায়, রাস্তার মধ্যে জুতা সেলাই করে, দিন আনে দিন খায়, মাঠে ঘাটে মুনিশ খেটে বেড়ায়, ধান কাটে, চাষবাস করে, তার ভিতরে যদি নবীর প্রেম থাকে, মহব্বত থাকে, ভালোবাসা থাকে, হুব্বে রসুল থাকে, খোদার কসম করে বলছি ওই ব্যক্তিটা নবীকে ভালোবাসার কারণে, নবীর প্রেম অন্তরে রাখার কারণে যখন মারা যাবে, মুমিনের খাতায় তার নাম যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা চাই না যে আমাদের নাম মুমিনের খাতায় যাক, আমরা চাই না? অবশ্যই আমরা চাই। আমাদেরকে চেষ্টা করতে হবে যে নবীকে বেশি বেশি করে ভালোবাসার। একবার দরুদ পড়ুন।